ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আজকে তোমার একটু ঠান্ডা বেশি, আসলে খুবই ঠান্ডা। তো যাই হোক, আমরা বিগত ক্লাসে কি করেছিলাম? নাউন পড়েছি, নাউনের ক্লাসিফিকেশন বা কাইন্ডস আমরা পড়েছি, তাই না? তো আমরা এখন একটু জিজ্ঞাসা করব আমরা কতটুকু জানি বা শিখতে পেরেছি আমরা, তাই না? আমি তোমাকে জিজ্ঞাসা করব, বলো দেখি তুমি। আমি একটা তোমাকে কোয়েশ্চেন দেবো, এই কোয়েশ্চেনটার আনসার করবা তুমি, হ্যাঁ? হোয়াট ইজ নাউন? এই কোয়েশ্চেনটা আনসার করছো তুমি। Noun is a naming sentence. নেমিং Naming word. ওয়ার্ড, হ্যাঁ। Noun is the name of anything. নেম অফ এনিথিং। Noun is the person. নাউন ইজ দ্য নেম অফ Name of person, things, প্লেস place, আর কনসেপ্ট, concept. তাই না? এই লেখা বোঝায় হচ্ছে তোমার নাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। এবার তুমি বলবে যে নাউনকে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। কি কি এগুলো বলো তুই? হ্যাঁ, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। আচ্ছা, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। কাউন্টেবল শব্দটার অর্থ কি বলো তো? মানে যেগুলোকে গণনা করা যায়। দ্যাট মিন্স গণনার যোগ্য, যেটাকে আমরা গণনা করতে পারি বা আমরা গণনা করেই আমরা পরিমাপ করি, তাই না? সেটাকে বলা হচ্ছে কাউন্টেবল। আর আনকাউন্টেবলটার অর্থটা কি বলো তো? এটা গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়। আচ্ছা, সেটাকে বলা হচ্ছে আনকাউন্টেবল, তাই না? আচ্ছা, আমি যে একটা শব্দ লিখছি, তুমি বলবা হ্যাঁ এটা কোন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, তুমি একটু বলবা, হ্যাঁ? যেমন ধরো যে সল্ট, বলো তো এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? হ্যাঁ, এটা হচ্ছে আনকাউন্টেবল, তাই না? আমি আরেকটা নাউন বলবো এবার। ধরো যে এরকম SOIL, সয়েল। এটা হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা, আমি আরেকটা নাউন বলবো, ধরো যে ব্লাড। এটা আনকাউন্টেবল। এটা আনকাউন্টেবল। আচ্ছা, আমি যদি বলি যে বডি, এটা তো কাউন্টেবল। কাউন্টেবল, অফ কোর্স, বডি মানে শরীর, তাই না? এটা হবে কাউন্টেবল নাউন, তাই না? আচ্ছা, ধরো আমি আরেকটা নাউন তোমাকে জিজ্ঞেস করব, স্কুল। এটা এটা আনকাউন্টেবল না কাউন্টেবল। এটা কোন নাউন? কাউন্টেবল। কাউন্টেবল। দিস ইজ কাউন্টেবল। স্কুল মানে কি? বিদ্যালয়, প্রতিষ্ঠান একটা, তাই না? প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। হ্যাঁ, এবার তোমাকে জিজ্ঞাসা করব। আমরা নাউনকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, তাই না? এখন ঘটনা হলো কাউন্টেবল যে আবার কি এটাকে ভাগ করা যেতে পারে? কি কি কয়টি? তিনটি। প্রপার নাউন, কমন নাউন আর কালেক্টিভ নাউন। আচ্ছা, প্রপার, কমন অ্যান্ড কালেকটিভ। আচ্ছা, প্রপার, কমন অ্যান্ড কালেকটিভ। আমি এখন এই প্রপার, কমন এবং কালেকটিভ তুমি যে চিনতে পেরেছো সেটা আমরা একটু দেখব। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম গার্ল, এটি কোন নাউন? প্রপার, কমন, কালেকটিভ তিনটার মধ্যে কোনটা? এটা হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কি তোমার কমন। কমন? কারণ ম্যাটেরিয়াল তো তোমার কাউন্টেবলের মধ্যে পড়বে না, তাই না? এটা হচ্ছে কি? কমন। কমন নাউন। ভেরি গুড। আচ্ছা, আমি যদি এরকম একটা বলি, ধরো বাংলাদেশ, হ্যাঁ, আচ্ছা, আমি পুরো একটা সেন্টেন্সই লিখবো, কেমন? সেন্টেন্স লিখে তুমি আমাকে বলবে, ঠিক আছে? যে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, তাই না? বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। নাও এই জায়গায় এখন তুমি বলবা যে এটা একটা বাক্য, এই বাক্যে কি নাউন আছে? হ্যাঁ, নাউন আছে কি? বলো তো কোনটা? বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ একটা নাউন। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি এটি কোন নাউন, কি বলবা? প্রপার নাউন। প্রপার নাউন, কারণ এটা একটা নির্দিষ্ট দেশের নিজস্ব নাম। এটা একটা দেশের নিজস্ব নাম, তাই না? যেগুলো নিজস্ব নাম সেগুলোকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। সো দিস ইজ প্রপার, হ্যাঁ, নাউন। ভেরি গুড। আচ্ছা, এই জায়গায় আরো কি কোনো নাউন আছে? হ্যাঁ, রিভার্স আছে। রিভার্স আছে।
আচ্ছা, এটি রিভার্স মানে নদী, তাই না? আচ্ছা, এটাকে কোন নাউন বলা যেতে পারে? কমন নাউন। কেন এটা কমন নাউন বলতে পারবা? কারণ এটা হচ্ছে একটি সমষ্টিবাচক হচ্ছে সবারই হচ্ছে একই। অর্থাৎ অনেকগুলো নদী আছে, মানে নদী, প্রত্যেকটা নদীর নিজস্ব নাম রয়েছে, সবগুলোকে আমরা আবার কি বলি? সবার একই নাম কি? নদী, নদী। তাই না? আমাদের ডোমার দিয়েও যেটা চলে গিয়েছে সেটাও নদী, আবার তোমার ঢাকা দিয়ে যেটা বয়ে গেছে সেটাও নদী। তারপরে সবগুলোকে নদী বলা হচ্ছে এবং এদের নিজস্ব নাম রয়েছে। যেমন রিভার, হ্যাঁ, হচ্ছে একটা নদী, মানে কমন নাউন। আবার যদি এরকম হইতো, হ্যাঁ, পদ্মা ইজ আ রিভার, লিখলাম যমুনা ইজ আ রিভার, তাই না? তাহলে এখানে কি দেখাইলো? পদ্মা একটা আলাদা নদী, যমুনাটা কিন্তু আলাদা নদী, কিন্তু দুটারই একই নাম কোনটা? রিভার। সো দুটো যদি একই নাম রিভার, তাই এই একই নাম দুটাকে কি বলা হচ্ছে? কমন নাউন, তাই না? আমরা বিগত ক্লাসে কিন্তু এগুলো আলোচনা করেছি, এবং এগুলো হচ্ছে কি তোমার আলাদা নাম, এগুলোকে বলা হচ্ছে প্রপার নাউন। আমরা কি বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছি? আচ্ছা, আমি এবার তোমাকে জিজ্ঞেস করব, হ্যাঁ, সেটা হলো যে আই বট, আমি কিনেছিলাম, তাই না? আই বট a pair of shoes yesterday, তাই না? I bought a pair of shoes yesterday. এই বাক্য, এটা একটা বাক্য কিনা? সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে তুমি আমাকে নাউন দেখিয়ে দাও তো, কোথায় কোথায় নাউন আছে? হ্যাঁ, shoes is a noun, of course. আরো কি নাউন আছে? I bought a pair of shoes yesterday. হ্যাঁ, bought মানে কিনেছিলাম, দ্যাট ইজ কল্ড ভার্ব, সেটাকে ভার্ব বলা হয়, ঠিক আছে? দ্যাটস ভার্ব। বাট আর কি কোনো নাউন আছে কি তোমার মনে হচ্ছে কি এরকম? ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডে মানে কি? গতকাল। এটি হচ্ছে অ্যাডভার্ব, এটা কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, সময় প্রকাশ পাচ্ছে তো, গতকাল, সেটা অ্যাডভার্ব। আমরা আলোচনা যাবো, ওগুলো যখন আলোচনা যাবো তখন কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব। আসলে আমরা আগে নাউনটা বেশি করে ক্লিয়ার হচ্ছি। আমরা এতদিন শিখেছি, অনেক পড়েছি, বাট প্র্যাকটিস করিনি ভালোভাবে। প্র্যাকটিস না করার কারণে আমরা এভাবে বারবার আমাকে আলোচনা করতে হবে, আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, আলোচনা করতে হবে বারবার। তাহলে আমাদের মস্তিষ্কে, আমাদের ব্রেইন সেগুলো সেট আপ হয়ে যাবে ফর এভার। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এভাবে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ক্লাস থাকতে হবে, এবং প্র্যাকটিস ক্লাসে প্র্যাকটিস করতে হবে বারবার, বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তুমি বলো তো, কোনো কি এখানে নাউন আরো পাওয়া যাচ্ছে? আই ইজ আ প্রোনাউন, আইটা কি একটা প্রোনাউন। তো আমি বলেছি যে আর কোনো নাউন আছে কিনা, আর কেউ তোমার যারা আছে এখানকার মধ্যে আর কেউ? আচ্ছা, বসো। আছে এখানে, এই যে পেয়ার, পেয়ার ইজ আ নাউন, বসো। হ্যাঁ, পেয়ার ইজ আ নাউন, হ্যাঁ, সেটা এখন ঘটনা কোন নাউন পরের কথা, পেয়ার যে নাউন সেটা আমরা এখন জানলেই হবে। পেয়ার মানে জোড়া, হ্যাঁ, কিনেছিলাম গতকালকে, হ্যাঁ, আমি গতকালকে এক জোড়া শু কিনেছিলাম। তো এখানে পেয়ার অফ শুজ, পেয়ারটা কিন্তু নাউন, এবং পেয়ার দ্বারা কয়টা বুঝাইলো? দুটোকে বুঝাইলো, একজন মানে দুটো না, তাহলে একটা সমষ্টি হলো না? তাহলে এটা কোন নাউন বলো তো? কালেকটিভ নাউন, কারণ এটা দ্বারা সমষ্টি বুঝিয়েছে। সো দিস ইজ কালেকটিভ নাউন। আমি এটাই জানতে চেয়েছি এতক্ষণ ধরে। হ্যাঁ, কালেকটিভ নাউন, এটা কি? কালেকটিভ নাউন। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কিন্তু এটা প্র্যাকটিস করছি। হ্যাঁ, আমরা বিগত ক্লাসে কি শিখলাম সেটা প্র্যাকটিস করছি, যারা আবার অনেক সময় আসে না তাদেরও হয়ে যায়, ঠিক আছে? যাই হোক, আমরা কালেকটিভ নাউন পর্যন্ত গেলাম। এবারে আমি আরেকটি প্র্যাকটিস করবো জিনিস, আমরা সেটা দেখো। ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। পানির নিজস্ব কোনো রং নেই। ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, পানির
নিজস্ব কোনো কালার নেই, কালার নেই। এই জায়গায় বলো তো কোন নাউন আছে কি? কোনটা বলো তো? ওয়াটার। হ্যাঁ, ওয়াটার একটা নাউন, কালার একটা নাউন। ভেরি গুড, তাই না? এখন ঘটনা হলো যে এই জায়গায় তোমার যে ওয়াটার, এই ওয়াটারটা কোন নাউন? কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? বলো তো এখানে অনেস্টিটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, বিকজ এটা ধরাছোঁয়ার বাইরে, এটা কোনো শেপ নেই, এটা কোনো আকার নেই, ঠিক আছে? এটা বিমূর্ত, এই জন্য এটাকে বলা হচ্ছে, এটা ইনভিজিবল, অদৃশ্য, তাই না? এটা আচ্ছা, আমি যদি এবার বলি নলেজ, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। এই যে নলেজ, এটা কোন নাউন? এটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাগুলো কি মনে থাকবে? তাহলে আমরা নাউন প্র্যাকটিসটা করে ফেললাম, তাই না? এখন আমরা যে জিনিসটা পড়ব সেটি হচ্ছে নাম্বার অফ নাউন। কি পড়বো আমরা? নাম্বার অফ নাউন, অর্থাৎ নাম্বার যেটাকে বলা হয়। এটা শর্টকাটে আমরা কি বলতে পারি, আবার নাম্বারও বলতে পারি। নাম্বার বাংলাটা, এটার অর্থ কি? বচন। আবার এর আরেকটা অর্থ রয়েছে কি? সংখ্যা। ভেরি গুড। হ্যাঁ, বচন বা সংখ্যা। অর্থাৎ কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে নাম্বার কি জিনিস, নাম্বার কাকে বলে, তোমরা বলবো যে যা দ্বারা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট নাউন সমতুল্য যেগুলো আর কি, এদের সংখ্যা নির্দেশ করে। কি নির্দেশ করে? সংখ্যা নির্দেশ করে, একটা না দুটা না তিনটা এরকম, তখন তাদেরকে বলা হচ্ছে বা তাকেই বলা হয় নাম্বার, যা দ্বারা বোঝায় আর কি, তাকেই নাম্বার বলে। আচ্ছা, এখন এই যে নাম্বার, অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবা, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নাম্বার রয়েছে। সেটা হচ্ছে হয় একটা বুঝাবে, না দুটা না তিনটা না চারটা, সংখ্যা অর্থাৎ তোমার কয়টা জিনিস এরকম একটা বুঝাবে, তাই না? এখন ধরো যে এই ক্ষেত্রে মানে সংখ্যার ভিত্তিতে নাম্বারকে কিন্তু আমরা সাধারণত দুই ভাগ করে থাকি। যেমন ধরো যে একটা হচ্ছে কি সিঙ্গুলার, আরটা কি প্লুরাল। খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো, পরবর্তী গ্রামারগুলো লাগবেই। হ্যাঁ, এবং আমরা আরো কিছু বিষয় জানবো, যে কিছু কিছু নাউন রয়েছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল আমরা অনেকে জানি না, বা এটা যে সিঙ্গুলার সেটা আমরা জানি না, বা এটা যে প্লুরাল এটা আমরা বুঝতে মানে বলতে পারি না বা বুঝতেও পারি না, পরে আমরা সমস্যায় পড়ে যাই। সেগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করব আর কি। হ্যাঁ, তো সিঙ্গুলার মানে কি? যেটা যখন একটা সংখ্যা বোঝাবে। প্লুরাল মানে কি? বহু বচন, অর্থাৎ বহু সংখ্যা বোঝাবে, একের বেশি বোঝাবে। একের বেশি হলেই সেটা প্লুরাল হয়ে যাবে, আর একটা হলে সিঙ্গুলার হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা এখন কথা বলবো, সাধারণত ধরো আমরা আগে একটা এক্সাম্পলে আসি। যেমন এটাকে বলা হচ্ছে কি পেন। পেন বলতে কলম, এখানে একটাকে বোঝাচ্ছে, কিন্তু যখন আমি পেন্স দিলাম, কলমগুলো, তাহলে বাংলায় এটা আসতেছে কি? বাংলায় কলম, তাই না? আর এখানে আসছে কলম। তাহলে যেমন এই গুলো শব্দটা দ্বারা কি বুঝাইলো? বহু বছর হয়ে গেল। সেরকম এখানে এস দ্বারা, এই যে এস, বুঝতে পারছো কি? এস দ্বারা কি হয়ে যাচ্ছে? বহু বছর হয়ে যাচ্ছে। তো এসটাই এখানে গুলো অর্থ প্রকাশ করছে। কথা বোঝো নাই? এভাবে করে আমাকে ইংরেজিগুলো বুঝে নিতে হবে, তাহলে আমার মনে থাকবে। তাহলে দেখো পার্থক্য, বাংলা আর ইংলিশে পার্থক্য দেখো। এখানে পেন মানে কলম আমরা দিয়েছি, আর এখানে পেন্স যখন দিলাম তো কলমগুলো, তাহলে এখানে এস দিয়ে গুলো বুঝাইলো। বাংলা যেমন গুলো, গুলি, খানা, খানি, বা এরকম। হ্যাঁ, তারপরে টিটা, হ্যাঁ, এগুলো দ্বারা কি বুঝায়? সংখ্যা প্রকাশ পায় না, নাম্বার প্রকাশ পায়, বচন প্রকাশ করে না এগুলো দ্বারা। মালা, রাশি, কি দল,
এগুলো দ্বারা কি বহু বচন প্রকাশ পায়, যেমন মালা, রাশি, এগুলো দ্বারা কি বহু বহু বচন প্রকাশ পায় বাংলায়, সেরকম ইংলিশও রয়েছে। এখানে এস দ্বারা যেমন গুলো প্রকাশ পেয়েছে, হ্যাঁ, আবার ধরো যে এরকম ভাবে, যেমন ফ্লাই, ফ্লাই মানে মাসি, ফ্লাই মানে ওরা, ঠিক আছে। আবার ফ্লাই যখন নাউন হয় তখন এটা অর্থ হবে মাসি, ঠিক আছে। এই মাসি, এটা কি অর্থ হলো? এটা অর্থ হচ্ছে মাসি। আর যখনই তুমি IES যোগ করলে, ফ্লাইস, মাসি, মাসি গুলো, হ্যাঁ, তাহলে এই যে এখানে IES যোগ হইলো, হয়ে এগুলো অর্থ প্রকাশ করলো, তাই না? তাহলে এই যে ব্যাপারটা, এগুলো কেন কিভাবে হয় সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু আমরা এটা অন্তত আজকে বুঝলাম যে আসলে কিভাবে তোমার বাংলায় যেমন গুলো, দল, বৃক্ষ, রাজি, দল, রাজি, মালা, পুঞ্জ, হ্যাঁ, এগুলো দ্বারা যেমন বাংলায় যেমন বহু বচন বোঝায়, ইংলিশে ঠিক এরকম যেমন দেখো যে এস দ্বারা গুলো বোঝাচ্ছে, IS দ্বারা গুলো বোঝাচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। আবার অনেক সময় এস ইএস বাদ দিয়েও অন্য জিনিস বসায়ও কিন্তু প্লুরাল হয় বা বহু সংখ্যা বোঝায়, বা সংখ্যা বেশি হয় বা বহু বচন বোঝায়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে তোমার নাম্বারের দুর্বলতা কেটে যাবে, কোনো দুর্বলতা থাকবে না। আর এগুলোই কিন্তু তোমার পরবর্তী ভাইভায় বলো, বিভিন্ন মৌখিক পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা, এই যে নানান বিষয় আছে, এগুলোতে কিন্তু বেশিরভাগ এই জিনিসগুলো তোমাকে জিজ্ঞাসা করবে বা লিখতে বলবে, বা MCQ আসে। এবং তোমার যে অ্যাপ্লাইড যে গ্রামারগুলো রয়েছে, বাকি যে গ্রামারগুলো রয়েছে, সেই গ্রামারগুলো করতে কিন্তু এই জিনিসগুলো লাগবে। আমার কথা বোঝা গেছে? এখন যাই হোক, আমরা এটা দেখলাম। তো সাধারণত আমরা যখন কোনো নাউনকে এক বচন থেকে বহু বচন, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাই, কিভাবে করি সেটা আমরা শিখব। তো তার আগে আমরা এই জিনিসটা দেখি যে আসলে কোন নাউনগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল সাধারণত হয়ে থাকে। সাধারণত খেয়াল রাখবা, কমন নাউনেরই সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্ম হয়, বা কমন নাউনেরই শুধু প্লুরাল ফর্ম হয়। সিঙ্গুলার অনেকেরই হয়, কিন্তু প্লুরাল ফর্মটা সাধারণত শুধু কমন নাউনেরই হয়, অন্য কোনো নাউনের হয় না। যদিও করা যায়, সেটা ব্যতিক্রম ধর্মী ব্যাপার আছে, সেগুলো আমরা শিখব। তবে সাধারণত সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, সেটা হচ্ছে একমাত্র কমন নাউনের। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা সাধারণত কোনো নাম্বারকে, মানে নাউনকে যখন আমরা প্লুরাল করতে যাই, কি কি যোগ করি সাধারণত? কোন নাউনকে প্লুরাল করতে কি করি? এস, ইএস বা IES, হ্যাঁ, IES যুক্ত করি। IES কেন করি, তাই না? IES কেন যুক্ত করি বা কখন করি, এটাও আমরা জানবো। এই জন্য তো বলেছি, ওই যে লেটার শিখছি কেন আমরা, কাজে লাগবে এখানে এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এখন ধরো যে তোমাদের তো গ্রামার বই আমি কাজ দেবো, তোমাদের নাম্বার চ্যাপ্টারে তোমাদেরকে যাইতে হবে, ওখানে গিয়ে এবারে স্টাডি করা লাগবে যে কি আছে এখানে, স্টাডি করতে হবে। ওখান থেকে আবার তোমরা আমাকে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? তাহলে আমরা বেশ ভালো করে জানতে পারবো, শিখতে পারবো। যেমন সাধারণত এর আগে আমরা দেখেছি, ধরো যে স্কুল, এটা হবে কি স্কুলস, এর যে হলো না। তারপরে বেবি, এটা যখন আমি বহু বচন করব, মানে প্লুরাল করব, তখন হচ্ছে বেবিস। হ্যাঁ, এখন ফ্যাক্ট হলো ওয়াই, হ্যাঁ, এই দুটো হলো ফ্যাক্ট, এই দুটো হচ্ছে বিষয়। এটা ভালো করে বুঝে নাও তোমরা, বুঝে নিয়ে এখন বাসায় স্টাডি করবে নাম্বারটা, দেখবে যে তোমরা খুব সহজেই বুঝে যাবা। আমি জাস্ট বলে দিচ্ছি এখন বিষয়টা। সবারই কি লেখা শেষ? আচ্ছা, এই জায়গায় দেখো যে আমরা ওয়াই দেখবা, খেয়াল রাখবা যে কোনো নাউনের শেষে, হ্যাঁ, কোনো নাউনের শেষে যদি কি থাকে বলতো? ওয়াই থাকে, এবং ঠিক তার সামনে বা তার পূর্বে কনসোনেন্ট থাকে। দেখো তো ওয়াই সামনে কি আছে? বি। বলো তো বি ভাওয়েল না কনসোনেন্ট? আমরা জানি না সেটা? জানি, কিন্তু আমরা শিখেছি এর আগের ক্লাসে।
তাই না? তো ওয়াই এর সামনে যদি কি থাকে বাবা, কনসোনেন্ট থাকে, কি ঠিক আছে, ওয়াই এর সামনে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়াইটাকে ওয়াইটা উঠে যাবে, মানে রিপ্লেস করবো আমরা, আই রিপ্লেস করবো, অর্থাৎ সেই ওয়াইটা উঠে গিয়ে এই যে আই বসে, কি বসে, ওয়াই জায়গায় আই বসে, আর এই যে ইএস অর্থাৎ ইএস যুক্ত করে এবং তারপরে ইএস যোগ করা লাগে। তাহলে আমরা আবার এটাকে আরো সহজে বলতে পারি যে ওয়াই এর কোনো নাউনের সাথে ওয়াই থাকে, ওয়াই এর সাথে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়াইটা উঠে গিয়ে আইএস যুক্ত করে, ওয়াইটাকে বাদ দিয়ে বা ওয়াইটাকে রিপ্লেস করবো, ওয়াইটাকে অমিট করে বাদ দিয়ে আইএস যুক্ত করে আমাদেরকে প্লুরাল করতে হবে। কি বোঝা গেছে বিষয়টা? যেমন এর আগে আমরা করেছিলাম একটা জিনিস বিষয়, ফ্লাই। কি করেছিলাম? এই যে ফ্লাইস করেছি, কারণ ওয়াই এর সামনে কি আছে, কনসোনেন্ট আছে এল, হয় কি না? আচ্ছা, ওয়াই এর সামনে কি আছে, কনসোনেন্ট এল আছে, বুঝতে পারছো কি? কিন্তু ধরো এরকম যদি থাকে, ওয়াই এর সামনে তো তোমার ভায়োলা থাকতে পারে, তাই না? শুধু কনসোনেন্ট থাকবে, যেমন টয়, টয় মানে কি খেলনা, তাই না? হ্যাঁ, এখন দেখো তো ওয়াই এর সামনে কি আছে, ওটা ভাওয়েল না কনসোনেন্ট? কি ভাওয়েল না এটা? তো যেহেতু এটি ভাওয়েল তাহলে আমাকে এখন কি করতে হচ্ছে বলো তো, এখন তো আমাকে প্লুরাল করতে হতো নাকি? তাহলে ওয়াই এর সামনে ভাওয়েল আছে, সেক্ষেত্রে তো আর ওই সূত্র আসবে না যে আমি আইএস যোগ করবো, আইটাকে বাদ দিয়ে আইএস যোগ করবো, সেটা কি হবে? সেটা কিন্তু হবে না কখনো। তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গায় শুধু এস যোগ করবো আমরা, টয়েস, ওয়াইও ঠিক থাকবে, ওয়াইও ঠিক থাকবে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এই নিয়মগুলো। হ্যাঁ, এগুলি কিন্তু পরবর্তী গ্রামারগুলোতে খুবই কাজে লাগবে, বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা নাম্বারের সাধারণ যে নিয়ম এগুলো আমরা কিন্তু শিখলাম, ঠিক আছে? এবং তোমাদের বইয়ে নাম্বার চ্যাপ্টার যাবে, তোমরা কোথায় যাবে, নাম্বার অধ্যায় যাবে, এবং নাম্বার অধ্যায়ে গিয়ে ওই জায়গায় তোমরা দেখবে যে আসলে ওখানে কি কি দেয়া আছে। তোমরা দেখবে কি কি নিয়ম দেয়া আছে, এবং দেখবা যে বইয়ে দেখবা যে এই পাশে সিঙ্গুলার দেওয়া আছে আর আরেক পাশে প্লুরাল দেওয়া আছে ওই ওয়ার্ডটারই, ঠিক আছে? এবং বাংলা অর্থও কিন্তু দেয়া আছে, ওগুলো ঝরঝরা করে পড়ে আসবা, এবং যেটা বুঝবা না নোট করবা, নোট করে নিয়ে আসবা যে স্যার আমি পড়েছি এই পর্যন্ত, কিন্তু এই জিনিসগুলো আমি বুঝিনি স্যার, তখন আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে বুঝাই দেবো। এতে কি হবে, তোমাদের সব ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা কি বুঝছো? কিন্তু তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু হবে না, সব তো তোমাদেরকে তো কাজ করতে হবে, পড়তে হবে তোমাদেরকে। আমরা বইয়ের বাইরে থাকি, শুধু স্যারের উপর ডিপেন্ড করি, নির্ভর করি আমরা। তো বই তাহলে হলো কেন, বই কি জন্য হয়েছে? স্যারের অনুপস্থিতিতে বই। হ্যাঁ, স্যারের অনুপস্থিতি কি বই, স্যার আমাদের সঙ্গে নেই, আমাদের বই সঙ্গে আছে, বই আমরা পড়বো, কারণ আমি যে জিনিসটা শেখাচ্ছি সেটা তো বই আছে। এখন বইয়ে কি আছে না আছে সেটা যদি আমি না দেখি, শুধু স্যারের কথার উপর ডিপেন্ড করি, আর এই স্যার আমাদের খাতায় কি বোর্ডে কি লিখে দিল আমরা খাতায় শুধু লিখে নিলাম, এটুকুই পড়ে থাকবো, তা কিন্তু না। বইয়ে ব্যাপক দেওয়া রয়েছে, বইয়ে পড়ার পর যেটা তুমি বুঝছো না, যেটা বুঝতে পারলে না, সেটা নোট করে নিয়ে আসো, আমরা এখানে ক্লাসে সলভ করব, তাহলে তোমরা অধিক শিক্ষা অর্জন করবে এবং সঠিকটা জানবে। বইমুখী হতে হবে তোমাদেরকে, বইকে কাছে টানতে হবে, কথা বুঝছো? যাই হোক, আমরা নাম্বার এটা পর্যন্ত শেষ করলাম, আরো নাম্বারে ব্যাপক আলোচনা হবে আগামী ক্লাসে, এবং সাধারণত ব্যতিক্রমধর্মী কিছু আলোচনা রয়েছে, অনেকে আমরা সময় বুঝবো না যে এটা আসলে প্লুরাল না সিঙ্গুলার। আর নাউন যে আমরা 5টা শিখেছি, এই 5টা নাউনে কোনটার প্লুরাল হয় আর কোনটা সিঙ্গুলার হয়, কোনটা কখনো সিঙ্গুলার হতে পারে না, সবসময় প্লুরাল হয়, বা আরো ব্যতিক্রমধর্মী আলোচনা রয়েছে, তোমরা শিখবা, কিন্তু তোমরা নাম্বার অধ্যায় স্টাডি করবা, ঠিক আছে? এবং যদি তোমরা স্টাডি করো তাহলে কিন্তু তোমরা আমাকে প্রশ্ন করবে, স্টাডি না করলে প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ, নাম্বার, যে কোনো গ্রামার বইয়ে নাম্বার আছে, নাম্বার আছে, জেন্ডার আছে, ঠিক আছে, এটা আছে, ওইটা তোমরা অবশ্যই স্টাডি করে আসবা, ঠিক আছে? এবং প্রবলেমগুলো নোট করে নিয়ে আসবা, ঠিক আছে? তো যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমার আবারও দেখা হবে, কিন্তু কথা অনুযায়ী কাজ করবে কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।